আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর টাইটেল তো আপনারা দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে। তো আমরা প্রত্যেকে ফেসবুক ব্যবহার করে থাকি। তো আমরা ইনস্টাগ্রাম অনেকেই চিনি না, তো অনেকে আবার নাম শুনেছি, তো আমরা ইনস্টাগ্রাম ব্যবহার করতে জানি না। তো আজকে আমি দেখিয়ে দিব আপনাদের কীভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করবেন। তো ইনস্টাগ্রাম চালু করতে হলে প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো ইনস্টাগ্রাম অ্যাপসটি ইনস্টল করতে হলে প্রথমে কী করবেন, আপনারা যে প্লে স্টোর অ্যাপস রয়েছে আপনার ফোনে, এই প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। তো প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর এখানে উপর দিয়ে সার্চ বার দেখাবেন ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম যখন আমি লিখলাম, সার্চ করার সাথে সাথে আমার এই অ্যাপসটি চলে আসছে। তো আপনারা কী করবেন, এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার ক্ষেত্রে এখানে ওপেন দেখাচ্ছে, দেখছেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনার ক্ষেত্রে ইনস্টল দেখাবে, আপনি কী করবেন, ইনস্টল করে নিয়ে নেবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর যখন এইরকম ওপেন অপশন চলে আসবে, তো আপনি কী করবেন, ওপেন উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি কী করছি, ওপেন উপরে একটি ক্লিক করে দিলাম। তারপর আপনার ফোনে যদি ফেসবুক থেকে থাকে, তো আপনার ফেসবুকে একটি এখানে ফেসবুক অ্যাকাউন্ট এখানে শো করতে পারে। তো আপনি চাইলে ফেসবুকের সাথে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো আমি ফেসবুকের সাথে খুলবো না, তো আমি কি করব, নিচের দিকে লেখা দেখছেন যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নামে অপশন। তো আমি কি করব, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটার উপরে একটি ক্লিক করে দেবো। তো আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটার উপরে একটি ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন আপনার, এখানে দেখছে মোবাইল নাম্বার এবং এখানে দেখছে ইমেল অ্যাড্রেস। তো আপনি কি করবেন, চাইলে মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারবেন, আবার চাইলে ইমেল দিয়েও খুলতে পারবেন। তো আমি এখানে কি করছি, আমার যে মোবাইল নাম্বার রয়েছে আমি ওই মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে আমার একটি অ্যাকাউন্ট খুলে নেব। তো আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমার ফোন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর এখানে নিচের দিকে লেখা আছে নেক্সট নামে অপশন, আপনি কী করবেন, নেক্সট উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট উপরে একটি ক্লিক করে দিয়েছি। তো এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি কী করবেন, এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। তো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কোড নেবেন কীভাবে, তো আপনি কী করবেন, এখানে কোডটি নেবেন, নিচের অপশনটি সিলেক্ট করে দেবেন। তো সেন্ড কোড বাই SMS। তো আপনি কী করবেন, এই অপশনটি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে এই অপশনটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আমার মেসেজের মাধ্যমে নিতে চাই কোডটি। তো আমি তারপর এখানে লেখা দেখছেন সেন্ড কোড নামে অপশন, আপনি কী করুন, সেন্ড কোড এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আপনার ফোনে একটি মেসেজের মধ্যে একটি কোড আসবে। তো দেখছেন এখানে একটি কোড আসবে, আমি কোডটি বসিয়ে দিব। তো দেখুন আমার একটি কল আসলে, কলের মাধ্যমে একটি কোড বলছে। তো আমি কি করছি, এই কোডটি বলছিল। তো এখন আমি কি করে কোড বসিয়ে দিয়েছি। তারপর নেক্সট নামে অপশন কী করবেন, নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটের উপরে একটি ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমার একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আপনিও একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই আপনার মনে রাখতে হবে, সবাই থেকে 8 সংখ্যার উপরে পাসওয়ার্ড দেবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপর নিচের দিকে নেক্সট অপশন আছে, নেক্সটের উপরে একটি ক্লিক করে দিছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট উপরে ক্লিক করার পর দেখেন এখানে সেভ নামে অপশন আছে, আপনি কী করুন, সেভের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি সেভের উপরে ক্লিক করলাম। তারপর এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। তো এখানে আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই একটি জন্ম তারিখ দিয়ে দিবেন। তো জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে তারপর এখানে নিচে দিয়ে লেখা আছেন সেট নামে অপশন, আপনি কী করুন, এই যে সেট নামে অপশন আছে সেটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি সেটার উপরে একটি ক্লিক করে দিলাম। তারপর নেক্সট উপরে একটি ক্লিক করে দেবেন। তো নেক্সট উপরে ক্লিক করার পর এখানে আপনার ফুল নামটি দিতে বলছে। তো আপনার এখানে ফুল নামটি দিয়ে দিবেন। তো আমার ফুল নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ফুল নাম দেওয়া হয়ে গেলে তারপর এখানে লেখা আছে নেক্সট নামে অপশন, আবার আপনি কি আবার নেক্সট উপরে একটি ক্লিক করে দিবেন। তো তারপর দেখুন এরকম একটি ইউজার নেম চলে আসে। তো এই যে ইউজার নেমটি আপনি এখানে চাইলে ইউজার নেমটি পরিবর্তন করতে পারবেন। তো আপনি সামনে অথবা পিছনে কোনো সংখ্যা এড করে অথবা কোনো সংখ্যা যুক্ত করে ইউজার নেমটি দিতে পারবেন। তো ইউজার নেমটি অবশ্যই এখানে টিকমার্ক দেখাতে হবে, টিকমার্ক না থাকলে ইউজার নেমটি নেবে না, বা নেক্সটের উপরে ক্লিক করলে আপনার পরবর্তী অপশনে যেতে পারবেন না। তো আমি আর ইউজার নেমটি পরিবর্তন করছি না। তো এই যে ইউজার নেমটি দেখাচ্ছে এখানে, এই নাম দিয়ে সার্চ করলে যে কেউ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পেয়ে যাবে। তো এখন আমি কি করছি, এখন নেক্সট নামে অপশন দেখছেন, তো নেক্সটের উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তো আপনি নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এইরকম ইন্টারভিউ চলে আসবে। তো আপনি কী করবেন, এখন আই এগ্রি নামে অপশন দেখছেন, তো আই এগ্রির উপরে ক্লিক করে দেবেন। তো আমি আই এগ্রির উপরে ক্লিক করে দিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করতে, আমার নেটওয়ার্ক একটু স্লো, তার জন্য একটু দেরি হচ্ছে। তো তারপর যখন এরকম ইন্টারফেস চলে আসবে, তো এখন দুটি অপশন নিচে দিয়ে দেখতে পাচ্ছি আমরা, এখানে লেখা আছে এড পিকচার আর দেখছেন স্কিপ। তো আপনাদের প্রোফাইল হিসাবে এখানে কোনো ফটো দিতে চান, আপনি কী করবেন, নিচের দিকে এড পিকচার নামে যে অপশন, তো এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে কী করব,
আমার একটি ফটো দিয়ে দিব। তো তার জন্য আমি কী করছি, অ্যাড পিক্সেল অ্যাড অফে ক্লিক করে দিচ্ছি, আমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো তারপর আমার লেখা দেখছেন টেক ফটো আর অন চুজ ফ্রম গ্যালারি। তো আপনি চাইলে ক্যামেরা দিয়ে ফটো তুলেও দিতে পারবেন, অথবা চাইলে আপনার গ্যালারি থেকেও দিতে পারবেন। তো আমি এখানে গ্যালারি থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি কী করছি, চয়েস ফ্রম গ্যালারি অ্যাড অফে ক্লিক করে দিচ্ছি। তো আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর দেখছেন অ্যালাউ আছে, তো অ্যালাউ দিয়ে দিলাম। তো দেখছেন আমার গ্যালারিটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমি একটি ফটো দিয়ে দিচ্ছি। ফটো দেওয়া হয়ে যাওয়ার পর নিচের দিকে লেখা আছে যে ডান নামে একটি অপশন, আপনি কী করবেন, এই নিচে ডান দেখছেন, ডানে ফেরে এটি ক্লিক করে দেবেন। তো আমি ডানে ফেরে এটি ক্লিক করে দিচ্ছি। তো দেখুন তারপরে এইরকম ইন্টারভিউ চলে আসে। তো এখন আপনি কী করবেন, নিচের দিকে লেখা আছে কন্টিনিউ নামে অপশন, আপনি কী করবেন, এই যে কন্টিনিউ নামে অপশন এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে দেখছেন এলাও লেখা দেখাচ্ছে, তো এলাওর উপরে ক্লিক করে দিলাম। তারপর দেখুন এইরকম ইন্টারভিউ চলে আসে। তো আপনি কী করবেন, এখানে স্কিপ দেখুন, স্কিপের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি স্কিপের উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর আবার এরকম ইন্টারভিউ চলে যাবে, আবার কী করবেন, স্কিপের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি আবার স্কিপ করে দিচ্ছি। তারপরে এরকম ইন্টারভিউ যখন চলে আসবে, তো আপনি কী করবেন, এখানে আবার স্কিপের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি স্কিপ করে দিচ্ছি এটাও। তারপর দেখছেন এইরকম ইন্টারভিউ চলে আসে। তো আপনি কী করবেন, এখান থেকে কয়েকজনকে ফলো দিয়ে দিবেন। তো দেখছেন এখানে ফলো নামে অপশন দেখাচ্ছে, আপনি কয়েকজনকে ফলো দিয়ে দিবেন। তো আমি কয়েকজনকে ফলো করতেছি। তো আপনি কয়েক 5-7 জন বা 10 জনকে ফলো করবেন। ফলো করার পর আপনি কী করবেন, যখন ফলো করা হয়ে যাবে, তো তারপর আপনি কী করবেন, উপর দিকে দেখছেন যে একটি এরো চিহ্ন, আপনি কী করবেন, এই যে এরো চিহ্ন, অ্যাডার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি অ্যাডার উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর দেখছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো দেখছেন, তো এভাবে আপনি চাইলে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।